নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হানাফি মাযহাবের অনুসারী হকলের আকীদা, শাফিঈ মাযহাবের অনুসারী হকলের আকীদা, হাম্বলি মাযহাবের অনুসারী হকলের আকীদা, মালিকি মাযহাবের অনুসারী হকলের আকীদা, চাইরো মাযহাবের অনুসারী উলামায়ে কেরাম, সাধারণ মানুষ, নারী পুরুষ, ছোট বড় সবর আকীদা নবী হল কবরও জীবিত, আমরা নবী হায়াতুন নবী মদিনার কবরও জীবিত আছেন। ওকা সুবহানাল্লাহ। লা মাযহাবি, যারা মাযহাব মানে না, সলফি, এরা কিছু মানুষ ইদানিং কালো বাড়াইছে, কয় নবী মরিয়া মাটির লগে মিশে গেছেন, তাদের কোনো অস্তিত্ব নাই। জোরে কও কেন আউযুবিল্লাহ। নবী যে কবরের মাঝে জিন্দা আছেন তার প্রমাণ, 1 নম্বর প্রমাণ 555 হিজরিত বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী সহ 90,000 মানুষ রওজা শরীফ জিয়ারত আসলা। ইরাকর রেফাই বংশর সৈয়দ আহমদ রেফাই গা আল্লাহ নবীর রওজা শরীফ হাজির হইয়া পড়ছেন, ফি হালাতিল বুদি কুনতু রূহি উরসিলুহা ওয়া তুকাব্বিলুল আরদা ওয়া হিয়া আন্নি নাইবাতি হাযিহিদ দাওলাতুল আশবাহে কাদ হাদাতু ফামদি ইয়ামিনাকা তুহজা বিহা শাফাতি। এর অর্থ হইল তাই গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য বছর আমি আপনার রওজা শরীফ জিয়ারত সশরীরে আইতাম পারছি না, আমার রূহরে পাঠাইয়া দিছি স্থলাভিষিক্ত বানাইয়া আপনার পবিত্র মদিনার মাটি আজকে এবার আমারে ডাকিয়া আপনার রওজা শরীফের খান্দা টানি নিছে, আপনার মুবারক হাত রওজা শরীফ তাকিবা করিয়া দেউকা আমি সুমা খাইতাম। সৈয়দ আহমদ রেফাইয়ে ইয়ারদ করার লগে লগে নবীর যে তান আত মুবারক কবজি মুবারক পর্যন্ত বা করিয়া দিছেন, সৈয়দ আহমদ রেফাইয়ে দইরা সুমা খাইছেন। 90,000 মানুষ এই ঘটনা দেখছেন। কৌকা সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারা প্রমাণিত হইল নবী কবরও জিন্দা। 1। 2 নম্বর, 62 হিজরিত এজিদে মদিনা আক্রমণ করল। মদিনা আক্রমণ করার বাদে মসজিদে নববীতে তারার উট বাঁধলো, গুড়া বাঁধলো। মসজিদে নববীর 3 দিনের মাঝে আজান হইল না, একামত হইল না, ইমাম নাই, মুয়াজ্জিন নাই। মদিনার পবিত্রতা এজিদর বাহিনী নষ্ট করলো। সাহাবী অকলর বিবি অকল, সাহাবী অকলর ফুলি অকল, তাবেই অকলর ফুলি বিবি অকলর লগে এজিদর বাহিনী নেককারজনক কাজ করলো, যেটা করছিল আমরার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনী পাকিস্তানি অকলে। সাইদ ইবনে মুসাইয়িব আজিমুস-শান তাবেঈ, হাদিস শাস্ত্রের উনি ইমাম, হাদিস শাস্ত্রের ইমাম। তাই কইন আমি ঘটনাক্রমে মসজিদে নববীতে আটটি গেলাম, ডরাইয়া বাড়াইবারও পথ নাই, যাইবারও পথ নাই। মসজিদে নববীত আল্লাহর নবীর রওজা শরীফর ওয়ালর খান্দাত লুকাইয়া আমি বইতাছি। সূর্য দেখা যায় না, নমাজের ওয়াক্ত পরিচয় করার কোনো সুযোগ নাই। 3 দিনের মাঝে আজানও নাই, একামতও নাই। কিন্তু এই 3 দিন আমি বিনা নমাজে আসলাম না, টাইম মতো আমি নমাজ পড়ছি। ওয়াক্ত ছিলাম কিলা? তাই কইন নমাজের ওয়াক্ত আইলে রাসূলুল্লাহর রওজা শরীফ তাকে আমার নিজের কানে আজান এবং একামতের সুর শুনতাম। সুবহানাল্লাহ। এই ঘটনায় প্রমাণিত হইল, এটা প্রমাণ্য ঘটনা। মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরামর গেছে। এই ঘটনায় প্রমাণিত হইল নবী কবর শরীফও জিন্দা আছে, কবর শরীফও জিন্দা আছে। হ্যাঁ। 3 নম্বর দলিল, শহীদ অকল যারা যুদ্ধ করিয়া কাফির অকলর লগে জিহাদ করিয়া মারা যায়, এরা জিন্দা মাতই না, না মুর্দা? জিন্দা। কেউ মুর্দা বলে ইমান থাকতো না। কোরআন শরীফ তার দলিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কই এরা জিন্দা, মরা কইও না। এরা যে জিন্দা তোরার আখলে ধরেন না, তোরা বুঝরাই না। সুবহানাল্লাহ কই না? নবীর ধর্ম অনুসরণ করিয়া উহুদ, বদর, খন্দক জিহাদ করিয়া যারা শহীদ হইছেন, এরা মরার বাদেও আল্লাহ কইন এরা জিন্দা আছেন কবর, তোরা বুঝরাই না। এই শহীদ অকলর মান বেশি না নবীর মান বেশি? নবীর মান বেশি। মাতই না? শহীদ অকলর মান বেশি না নবীর মান বেশি? শহীদ অকল যদি কবর জিন্দা তখন আল্লাহ তারারে রিজক দেন,
তাহলে নবীর ধর্মের অনুসারী হইয়া যদি তারা জিন্দা হইতে পারে, নবী যে ধর্ম প্রচার করলা সেই নবী কবর মুর্দা না জিন্দা?